এ মুসলমান, আকিকা যখন দেওয়া হয়ে গেল, আপনার ছেলেটা একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, নবী মুহাম্মদ বলছেন তোমার ছেলের জন্য আইন চালু হতে আরম্ভ হয়েছে। কখন তোমার ছেলের আইন ফরজ হবে তুমি জেনে নাও। এ বাপজান শুনে নাও, এ মা শুনে নাও, তোমার বেটা যখন বয়স 2.5 বছর হলো, যখন বয়স 3 বছর হলো, তখন তোমার বেটা টুপ টুপ করে কথা বলতে আরম্ভ করেছে। বাপজান রে, যখন ছেলেটা কথা বলতে আরম্ভ করেছে, এই ভুলটা তুমি করিও না, এই ভুলটা করিও না। এই ফাঁকা মাথাটাতে, ফাঁকা ময়দানটাতে প্রথমে আল্লাহর জ্ঞানটা তুমি ঢুকিয়ে দাও। খবরদার দুনিয়া বিজ্ঞান মাথায় ঢোকায়ও না। বন্ধুরে আমার, কান খুলে বক্তব্য শুনে যান। আমাদের যা ব্যবহার, আমাদের যা নেচার, আমরা যা স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি, ও আল্লাহর বান্দা বান্দিরা, যখন ছেলেটা কথা বলতে শিখলো, আল্লাহর কথা বাদ দিয়ে আমরা নোংরা কথা বলতে আরম্ভ করলাম। মা ডাক শিখালাম, বাপ ডাক শিখালাম, দুনিয়ার ভালোবাসার কথা শিখালাম। কোনো আব্বা বসে নাই, আমার ছেলেটাকে প্রথম ডাকটা আমি আল্লাহ আল্লাহ ভাষাটা শিখালাম। ফাঁকা ময়দানে যদি আদর্শবান ছেলে তৈরি করতে চাও, পরিবার তৈরি করতে চাও, তো ফাঁকা ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ঢুকিয়ে দাও। এটা কার কর্তব্য বাবা? এটা বাপের কর্তব্য। বাপকে শোনাতে হবে, মাকে শোনাতে হবে, ছেলেটাকে নিয়ে ভালোবাসা দেখাতে হবে। আল্লাহর বান্দারা, কিছু কিছু এখন স্ট্যান্ডার্ড যুগের মানুষের কথা বলি আপনাদেরকে। মা বাবা এখন স্ট্যান্ডার্ড হয়েছে। ছেলেটা যখন কথা বলতে শিখেছে, তাকে ড্যাডি, আব্বা, আর কিছু ভাষা ভালো ভালো জানো মানুষ স্টাইল বলে, টাকাওয়ালা বলে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির লোক বলে। এই ভালোবাসা দেখাবার জন্য বিভিন্ন রকমের আলোচনা ছেলের মাথায় ঢোকা হয়। কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আপনাকে দিতে বলছেন না। মেমোরিটা ফাঁক আছে, মাথাটা ফাঁক আছে। এই ফাঁকা মাথায় যদি কিছু ঢোকাতে হয়, তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ঢোকা। দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। দিন যখন আপনার চলতে শুরু হবে, এ বাপজান, আপনার ছেলেটাকে ভালোবাসার গণ্ডির মধ্যে রাখতে দেন, জীবনটাকে পরিশুদ্ধ করে দিন। যখন 6 বছর পার হয়ে গেল, বেটাকে আঙ্গুল ধরে চলো মসজিদ নিয়ে যায়, ছেলেকে নিয়ে মসজিদ চলতে আরম্ভ করেন। ছেলে আপনার যেতে চায় না, আপনি বুঝে বুঝে নিয়ে যান। হে রাসূলের উম্মতিরা, যখন আপনার ছেলে 6 বছর বয়স হলো, 7 বছর বয়স হলো, বেটাকে নিয়ে যেতে আরম্ভ করে ট্রেনিং শুরু হয়ে গেল। বাপরে, এই ট্রেনিংটা দাদু দিবে না, এই ট্রেনিং নানা দিবে না, এই ট্রেনিং দুনিয়ার কেউ দিবে না, বাপ তোমাকে দিতে হবে। প্রথম জীবনটা তুমি মসজিদে নিয়ে ঢুকতে আরম্ভ করো। আব্বা জান, এতগুলো লোক বসে আছেন, একটা কথা আপনাকে ক্লিয়ার বলতে হবে। যদি কোনো ছেলেকে মসজিদে নিয়ে যাওয়া হয়, মসজিদে যখন ছেলেটাকে আপনি নিয়ে গেলেন, আপনি নামাজ চালু করে দিয়েছেন, আল্লাহু আকবার বলে তাসবিহ পড়তে শুরু করেছেন, আর ছেলেটা আপনার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। হে যুবকের দল, হে মসজিদের মুসাল্লিরা, খবরদার ওই ছেলেটাকে কড়া ভাষায় গাল দিও না, নোংরা কথায় গাল দিও না। এটা নবী নিষেধ করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। বুঝলেন না কথা? কথা বোঝা গেল গো বাবা? 7 বছরের ছেলেকে বাপ টেকনিক দেওয়ার জন্য, নামাজি বানার জন্য মসজিদে নিয়ে যাচ্ছে। কিন্তু মসজিদে যেমনি নিয়ে ছেড়ে দিয়েছেন, আপনি বলছেন আল্লাহু আকবার, তখন আপনার ছেলেটা বলছে আল্লাহু আকবার। ছোট বাচ্চারা দেখবেন না বাবা, এই বলছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। মানে মসজিদে, পাকা মসজিদ, স্ট্যান্ডার্ড মসজিদ, কোয়ালিটিবান মসজিদ, ছোট্ট আওয়াজ করলে বড় আওয়াজ বাজছে। আর আপনি যখন নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার বলে বায়াত বানিয়ে শুরু করেছেন, আর আপনার ওই ছোট্ট বাচ্চারা মারলে সামনে দেখবে দৌড়, একবারে পাকা দৌড়, 100 মিটার রান, এদিক থেকে দৌড়াদৌড়ি, রান দেওয়া দিয়ে চলছে। খবরদার, নামাজে পড়তে পড়তে কিছু কিছু মানুষকে দেখা যায় বাবা, যদি দৌড়াদৌড়ি করে, হটনাবে, হটনা, নামাজ পড়তে পড়তে হটনাবে, হটনাবে বলে না, আদতের খেলাফ হয়ে গেল। এ আব্বা, এ মুসাল্লি, তোমার জন্য কর্তব্য, তোমার ধ্যান আল্লাহর দিকে চালু হয়ে গিয়েছে। তুমি আল্লাহুম্মা বায়াত মানে বলতে আরম্ভ করেছো, মাবুদকে রাজি করতে আরম্ভ করেছো। এই বাচ্চাটাকে ট্রেনিং দেওয়ার জন্য তার বাপ নিয়ে এসেছে। ও মসজিদের মুসাল্লিরা, এই ছেলেটাকে কড়া কথা বলিও না, কড়া কথা বলিও না, কড়া কথা বলে তাকে মসজিদ থেকে ছাড়িয়ে দিও না। ওর বাপকে তুমি টুইট করে বলছো, এ আব্দুর রহমান, তোমার পোতাকে আর নিয়ে আসবা না, তোমার বেটাকে আর নিয়ে আসবা না, যদি নিয়ে আসো তো তোমার কোনো ব্যবস্থা হয়ে যাবে। খবরদার, খবরদার, এই কথাটা বলতে হবে না। তার কারণ বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তো 7 বছরে যাওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে, নবী পারমিশন দিয়েছে, নিয়ে যাও, টেকনিক শিখাও। তুমি একদিকে নামাজ পড়ছো, তোমাকে দেখে এসে উল্টাবাজি শুরু করেছে মসজিদে। হ্যাঁ,
আপনি একদিকে নামাজ পড়ছেন, উল্টাবাজি শুরু করেছে। আবার দেখেন আপনি নামাজ পড়তে আছেন, আপনার মতো চেষ্টা চালাচ্ছে। এবার এই চেষ্টা দিবেন কত বছর? 3 বছর আপনার বেটাকে নিয়ে আপনি ট্রেনিং দিতে আরম্ভ করেন। 3 বছর যাবে না, তার আগে আপনার বেটা আপনার টেকনিক ধরবে ইনশাআল্লাহ। এটা ভুল করবেন না। কিন্তু একটা বাপ বলেন তো, 7 বছর থেকে নিয়ে আমার বেটাকে 10 বছর পর্যন্ত আমি মসজিদে নিয়ে গিয়ে নামাজের রুকুনটা শিখিয়ে দিয়েছি, কেমন করে বায়েত বাণী বলতে হবে, কোন জায়গায় হাত বাঁধতে হবে, কত দূর হাত ছাড়তে থাকবে, কত দূর বুকে বাঁধতে হবে, কয়বার ছাড়তে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে। কোন বাপ একটা বলুন তো যে এই কথাটা বলেছি? বাপ নিজেই তো বেড়ুয়া, বাপ তো নিজেই জানে না কোন জায়গায় হাত বাঁধতে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে। এখানে 1000 বা 50টা ছেলে জন্ম দিয়ে বসে আছে, ও দিনে রাতে কয় ওয়াক্তের নামাজ এটাই জানে না। কিন্তু বাপ হয়েছে বটে, 4টা ছেলের বাপ, 3টা মেয়ের বাপ। ও জানে না যে কোন দিকে দাঁড়াতে হয়, এই কথাটা সে জানে না। বাপ যান, এরকম বাপ নাই? কি বুঝলেন? 3 বছর নয়, 7 বছর বেটার বয়স হলো, আপনি মসজিদে নিয়ে যেতে শুরু করেন। 7 বছরে আপনার ট্রেনিং শুরু হয়ে গেল। উল্টাবাজি করুক না, চেঁচাক না মসজিদে, আপনার দেখার দরকার নাই। নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বেটা তোমাকে দেখে দেখে জ্ঞান অর্জন করছে, শিখে নিচ্ছে, তোমাকে জ্ঞান দিতে আর হবে না। বাপ যান, এখন সারা জীবন যদি হাই স্কুলে আর প্রাইমারি স্কুলে পড়ান, তো আপনার ছেলে নামাজি হতে পারবেন, এটা আমার বিশ্বাস। কোথায় মাদ্রাসায় হবে? মাদ্রাসায় হবে, মসজিদে হবে, মক্তবে হয়, মিশনে যেগুলো অ্যারাবিক মিশন দিয়ে চালু আছে, যেগুলো স্কুল মুসলমানের ছেলেরা করেছে, সেইখানে টেকনিক শিখে দেওয়া হয়। আপনি বাপ যেটা জানেন না, আপনার বেটা সেটা জানে। আপনি মা যেটা জানেন না, আপনার বেটি সেটা জানে। যদি প্রমাণ করতে চান, কালকে A to Z গ্রিন মিশনের ছাত্রছাত্রীকে ধরবেন, যেটা আপনি জানেন না আপনার ছেলে জানে। কিন্তু আপনি ধরেছেন ক খ ছাড়া আর কিছু আপনি জানেন না। এবার আপনাকে ওয়াজ করব, দিনদারি ওয়াজ, ইমানদারি ওয়াজ। মা কেমন হতে হবে আর বাপ কেমন হতে হবে। এ বাপ যান, বাচ্চা হারুনকে চিনেন না, নাম শুনেছেন তাই না? বাচ্চা হারুনুর রশিদ একদিন হঠাৎ করে নিজের কামরার দিকে, এরকম একটা রাজত্ব, এটা ধরেন যে রাজার বাড়ি, এখানে রাজার ঘর, আর চারোদিকে লেভারের বাড়ি, গরিব মানুষের বাড়ি, লাইন করে যারা রাজার বাড়িতে কাজ করে তাদের বাড়ি। তো বাদশা একদিন বলছে, ও রহিমা, ফাতেমা, সুলতানা, তোরা কেউ আছিস রে? একটু আয় তো বাবা, দৌড়িয়ে আয়। তো বাদশার এই আওয়াজটা শুনে দাসীরা দৌড়িয়ে আসবে, কি দাসীদের ঘর থেকে 3টা নাবালক ছোট্ট ছোট মহিলা দৌড়াতে শুরু করেছে। তো দৌড়াতে বাদশাহ এসে বলছে, বাদশাহ, আমার মার নাম ফাতেমা, আমার মার নাম রহিমা, আমার মার নাম সুলতানা, আমার মাদের নাম আপনি বলে ডাকলেন, কিন্তু আমার মা যে বাড়িতে নেই, আপনার অন্য কাজে ব্যস্ত আছে। তো বাদশাহ, আপনি কি কাজের জন্য ডেকেছেন একটু বলুন, আপনার কাজটা আমরা করব। আর ছোট্ট নাবালিকা বাচ্চা এরা দৌড়িয়ে চলে এসেছে। বাদশাকে বলছে, কি কাজ করতে হবে বলুন তো। তখন বাদশাহ চিন্তা করে বলছে, হ্যাঁ রে, 1 ডোল যদি তোদেরকে পানি আনতে বলি, তো পানি আনার তো তোদের শক্তি নাই। 1 জগ যদি পানি চাপতে বলি, তাও তো পারবি না, তো দৌড়ে এসছিস কেন? এই চিন্তা ভাবনা করছে বাবা, গল্প গুজব করছে। হঠাৎ করে আর একটা মেয়ে দৌড়িয়ে এসে বলছেন, বাদশাহ, আমার মার নাম ফাতেমা, আমার মা বাড়িতে নেই, আপনি দয়া করে কাজটা বলুন, আপনার কি কাজটা করতে হবে। লেও ঝামেলা, একটাকে বোঝাতে পারলাম না, আর একটা এসে হাজির। এই কথা বলা শেষ হলো না, আর একটা ছোট্ট নাবালিকা মেয়ে দৌড়িয়ে এসে বলছেন, বাদশাহ গো, আমার মার নাম জরিনা, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, তো বাড়িতে নেই মা, অন্য কাজে কোথাও গিয়েছে, তো আপনার কি কাজ করতে হবে বলুন। তো বাদশাহ তো বিপদে পড়ে গেল, হারে, তোর মাদেরকে ডাকলাম, আমার একটা কাজ আছে, একটা কাজ, আর তোরা 3 জন দৌড়িয়ে এসেছিস। তোর মাদের দরকার ছিল, তোর মার আসলো না, তোরা দৌড়িয়ে এসেছিস। বাবু উলঝানে পড়ে গেছে। বাচ্চা তখন চিন্তা করে বলছেন, একটা কাজ, 1 জগ পানি আনতে যদি এদেরকে বলি, এখন একজনকে যদি বলি তো ওই 2 জন রাগ করবে, আর মিডিলের জনকে বলি তো ওরা 2 জন রাগ করবে, তৃতীয় জনকে বলে এরা 2 জন রাগ করবে, তো আমি একটা কাজ কাকে করব? তো ওদেরকে বলছে যে, এই মেয়েরা, তোদেরকে কাজ করতে হবে না, তা তোরা ঘরে চলে যা, তোর মারা যখন আসবে, তোর মারাকে কাজ করে নেবে, তোর বাড়ি চলে যা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রথম নম্বরে যে মেয়েটা দৌড়িয়েছে বাবা, সেই মেয়েটা কি বলছে জানেন? বাদশাকে বলছে, বাদশাহ, মা বোন, আলহামদুলিল্লাহ, এখান থেকে তো সব ব্রিটিশের মুখ দেখতে পাচ্ছি, এটা চলছে, ভালোই চলছে, হ্যাঁ, সব মুখ দেখতে পাচ্ছি, হ্যাঁ। আর কমিটির কি দোষ দিবেন? যদি এখন সুন্দর করে 1 বুক উঁচা করে যদি পর্দা দেন, তো একটু পরে সব চড়ে বসবে, তো কিছু লাভ নাই। হ্যাঁ, সব দেখাশোনা আছে, তো দেখাশোনা হোক। মা বোন, পিছনটা একটু ফাঁকা করতে হবে, পিছনটা ফাঁকা, আর একটু আগে আসুন আপনারা, আপনার পরে যারা আসবে তাদেরও তো সিরিয়াল আছে। দেখেন না, ভালো মা হতে গেলে
ভালো কথা মনে রাখতে হবে, নবীকে স্মরণ করতে হবে। মা বোন, আরেকবার বলছি, সামনের দিকে চলে আসুন, পিছনটা ফাঁকা করে দেন, এটা আপনার কর্তব্য।